রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি রাজনৈতিক সাংগঠনিক অফিসে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 14 জানুয়ারি সকালে বাড্ডা থানার 38 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ওই অফিসে এই ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে দলের সাংগঠনিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 38 নং ওয়ার্ডের একটা সাংগঠনিক অফিস ছিল, তো গতকালকে কে বা কারা সকালের দিকে সম্ভবত গুলি করে চলে গেছে 2 রাউন্ডের মতো, কিন্তু বিকালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল এটা কে ঘটাইছে বা কারা ঘটাইছে এটা সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি। হামলার সময় অফিসে থাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত না হলেও রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচনী আশায় চির জনমনে গভীর প্রশ্ন। সাম্প্রতিক সময়ে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি ও ভাঙচুরের ঘটনায় তা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জুলাই আন্দোলনের সামনের সারির একজন সমন্বয়ক ও সক্রিয় যোদ্ধার অফিসে হামলা কোনো বিচ্ছিন্ন বা তুচ্ছ ঘটনা নয়। এটি সরাসরি দেশের রাজনৈতিক নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতার উপর আঘাত। যে দেশে গণতান্ত্রিক রূপান্তরের কথা বলা হচ্ছে, সে দেশে গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণের কথা শোনা যাচ্ছে। সেই দেশেই যদি আন্দোলনের একজন মুখ্য সংগঠকের রাজনৈতিক কার্যালয়ের প্রকাশ্যে গুলি চালানো হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি অপরাধ নাকি পরিকল্পিত ভয়, ভীতি ও রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ? এর সঙ্গে যুক্ত হয়েছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। একটি আলোচিত হত্যার ঘটনায় দীর্ঘ সময় পার হয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে না পারা সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করছে। পর্যবেক্ষকদের মতে একের পর এক এ ধরনের ঘটনা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও শক্তিশালী করছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, যখন সামনের সারির জুলাই যোদ্ধার অফিস নিরাপদ নয়, তখন সাধারণ ভোটারদের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে? নির্বাচনী মাঠে অংশ নেওয়া রাজনৈতিক কর্মী, প্রচারক কিংবা সাধারণ নাগরিক, কারো নিরাপত্তাই কি নিশ্চিত? এমন পরিস্থিতিতে সরকারের প্রতি জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাষ্ট্র কি আদৌ নির্বাচনকে নিরাপদ ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত, নাকি সহিংসতা ও ভয়ভীতি দেখিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবেশ তৈরি করার পথেই হাঁটা হচ্ছে? এই প্রশ্নগুলোর স্পষ্ট ও বিশ্বাসযোগ্য উত্তর না মিললে নির্বাচন ও গণভোট নিয়ে যে আশার কথা বলা হচ্ছে তা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবতায় নয়। এর আগে মঙ্গলবার 13 জানুয়ারি বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণামূলক ক্যারাভ্যান উদ্বোধনকালে নাহিদ ইসলাম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, গণভোটে না জয়ী হলে দেশে পুরনো ব্যবস্থা বহাল থাকবে এবং এর মাধ্যমে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। নাহিদ ইসলাম আরও বলেন, হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। আপনারা ভোট না দিলেও অন্তত গণভোটে হ্যাঁ ভোট দিন, এটাই আমাদের অনুরোধ।